এখন এই এসআইআর তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে কারণ আমরা বুঝতে পারছি না, আপনারা ভালো বলতে পারবেন। সেই জন্য এই এসআইআর কে আইদার বন্ধ করার চেষ্টা করা, এসআইআর কে কেন্দ্র করে হুজ্জুতি করা, হাঙ্গামা করা, তার একটা চেষ্টা চলছে। আর একটা প্যারালাল লাইন এই তৃণমূল কংগ্রেসের যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে, তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করতে। কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে, সরকারের মেশিনারি দিয়েই ভোট দেয়, জেতার চেষ্টা করে। সেটা বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার, সেই অ্যাক্টিভ ওয়ার্কারদেরকে ডেলিভারেটলি বিডিওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে বিএলও করা হয়েছে। আমরা খুঁজে বের করছি এবং যত এই ধরনের অভিযোগ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই সমস্ত নামকে বাদ দিয়ে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে এরকমই এক বিএলও যিনি তৃণমূলের বুথ সভাপতি, পূর্ব বর্ধমানের কাটোয়ার কুয়ারগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ, কুয়ারাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাণচন্দ্র ঘোষ তিনি বিএলও এবং তিনি তৃণমূলের বুথ সভাপতি। তার দাবি হচ্ছে আমি পার্টি করি কিনা জিজ্ঞেস না করেই তো হাতে নিয়োগপত্র ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, আমরা জানি যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই অপশনটা থাকে, আমাদের প্রত্যেকের কাছে এই অপশনটা আছে নির্বাচন কমিশনকে জানানোর জন্য। যেমন ভোটের ডিউটিতে অনেক মাস্টারমশাই আছেন যারা পলিটিক্স করেন ডাইরেক্ট, তারা লিখিতভাবে ডিএমকে জানান, তারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলে যে আমরা রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে আমাদের নাম এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে। আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা বিএলওর ক্ষেত্রেও আছে এবং বিএলও যারা রাজনৈতিক কর্মী, যারা বিএলও হয়েছেন, সত্যিই যদি অনেস্টি থাকে, সৎ সাহস থাকে, তাহলে আমার মনে হয় বিডিওকে বা তাদের সুপিরিয়ার যে অফিসার আছে তাকে জানানো উচিত লিখিতভাবে যে আমি রাজনৈতিক কর্মী, আমাকে বাদ দিতে হবে। এই এসআইআর আবহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 17,000 নেতাকর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে এবং মূলত এসআইআর এর দল কিভাবে এগোবে সেই সমস্ত বিষয় নিয়ে বিএলএদের সঙ্গে। এখন উনি এখন বেশি ভার্চুয়ালি থাকেন, বাইরে টাইরে তো বেরোন না, বেরোলে কালো হয়ে যাবেন, মুশকিল হয়ে যাবে। তো এখন আস্তে আস্তে উনি ভার্চুয়াল থাকেন, আর দলটাও আস্তে আস্তে ভার্চুয়াল হয়ে যাবে, চিন্তার কিছু কোনো কারণ। জগন্নাথ সরকার আপনার দলের সাংসদ তিনি একটি মন্তব্য করেছেন যেটা ইতিমধ্যেই সমালোচনা হচ্ছে যে 26-এর নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না, এই বক্তব্যটা। দেখুন, আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। সরদার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, রাষ্ট্রীয় একতা দিবস আজকে পালন করা হলো, কিন্তু মমতার প্রশাসন বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাষ্ট্রীয় একতা দিবস পালন করলেন না। বাংলাকে বিচ্ছিন্ন করতে চায় যারা, তারা কি আরো যার মনে রাষ্ট্রীয় একতার উপরে বিশ্বাসী নেই, তিনি কিভাবে একতা দিবস পালন করবেন? আরে ওটা তো ছেড়ে দিন। আগামী 7 তারিখে বাঙালির এই দেশকে দেয়া সব থেকে বড় অবদানের মধ্যে একটি বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। বন্দে মাতরম লেখা দেখেছেন কোথাও রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা আছে এটাকে কমেমোরেট করা, এটাকে উদযাপন করা? বাঙালি যদি বাঙালির নিজের অবদানকে, নিজের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে যদি আমরা উদযাপন না করি, অন্য জাতি আমাদেরকে সম্মান দেবে কেন? দেখুন, এই এসআইআর তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে কারণ আমরা বুঝতে পারছি না, আপনারা ভালো বলতে পারবেন। সেই জন্য এই এসআইআর কে আইদার বন্ধ করার চেষ্টা করা, এসআইআর কে কেন্দ্র করে হুজ্জুতি করা, হাঙ্গামা করা, তার একটা চেষ্টা চলছে। আর একটা প্যারালাল লাইন এই তৃণমূল কংগ্রেসের যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে, তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করতে। কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে, সরকারের মেশিনারি দিয়েই ভোট দেয়, জেতার চেষ্টা করে। সেটা বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার, সেই অ্যাক্টিভ ওয়ার্কারদেরকে ডেলিভারেটলি বিডিওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে
বিএলও করা হয়েছে। আমরা খুঁজে বের করছি এবং যত এই ধরনের অভিযোগ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই সমস্ত নামকে বাদ দিয়ে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে এরকমই এক বিএলও যিনি তৃণমূলের বুথ সভাপতি, পূর্ব বর্ধমানের কাটোয়ার কুয়ারগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ, কুয়ারাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাণচন্দ্র ঘোষ তিনি বিএলও এবং তিনি তৃণমূলের বুথ সভাপতি। তার দাবি হচ্ছে আমি পার্টি করি কিনা জিজ্ঞেস না করেই তো হাতে নিয়োগপত্র ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, আমরা জানি যে নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই অপশনটা থাকে, আমাদের প্রত্যেকের কাছে এই অপশনটা আছে নির্বাচন কমিশনকে জানানোর জন্য। যেমন ভোটের ডিউটিতে অনেক মাস্টারমশাই আছেন যারা পলিটিক্স করেন ডাইরেক্ট, তারা লিখিতভাবে ডিএমকে জানান, তারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলে যে আমরা রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে আমাদের নাম এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে। আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা বিএলওর ক্ষেত্রেও আছে এবং বিএলও যারা রাজনৈতিক কর্মী, যারা বিএলও হয়েছেন, সত্যিই যদি অনেস্টি থাকে, সৎসাহস থাকে, তাহলে আমার মনে হয় বিডিওকে বা তাদের সুপিরিয়ার যে অফিসার আছে তাকে জানানো উচিত লিখিতভাবে যে আমি রাজনৈতিক কর্মী, আমাকে বাদ দিতে হবে। সুগন্ধা, এই এসআইআর আবহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 17,000 নেতাকর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে এবং মূলত এসআইআর দল কিভাবে এগোবে সেই সমস্ত বিষয় নিয়ে বিএলএদের সঙ্গে এখন উনি এখন বেশি ভার্চুয়ালি থাকেন, বাইরে টাইরে তো বেরোন না, বেরোলে কালো হয়ে যাবেন, মুশকিল হয়ে যাবে। তো এখন আস্তে আস্তে উনি ভার্চুয়াল থেকে ওনার দলটাও আস্তে আস্তে ভার্চুয়াল হয়ে যাবে, চিন্তার কিছু কোনো কারণ নেই। জগন্নাথ সরকার আপনার দলের সাংসদ তিনি একটি মন্তব্য করেছেন যেটা ইতিমধ্যেই সমালোচনা হচ্ছে যে 26-এ নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না, এই বক্তব্যটা। দেখুন, আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছে। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে, কাঁটাতারের বেড়া তো আছেই এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, রাষ্ট্রীয় একতা দিবস আজকে পালন করা হলো, কিন্তু মমতার প্রশাসন বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাষ্ট্রীয় একতা দিবস পালন করলেন না। বাংলাকে বিচ্ছিন্ন করতে চায় যারা, তারা কি আরো যার মনে রাষ্ট্রীয় একতার উপরে বিশ্বাসী নেই, তিনি কিভাবে একতা দিবস পালন করবেন? আরে ওটা তো ছেড়ে দিন। আগামী 7 তারিখে বাঙালির এই দেশকে দেয়া সব থেকে বড় অবদানের মধ্যে একটি বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। বন্দে মাতরম লেখা দেখেছেন কোথাও রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা আছে এটাকে কমেমোরেট করা, এটাকে উদযাপন করা? বাঙালি যদি বাঙালির নিজের অবদানকে, নিজের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে যদি আমরা উদযাপন না করি, অন্য জাতি আমাদেরকে সম্মান দেবে?